গুড মর্নিং, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকাল সকাল সব কাজ সেরে নিজে ফ্রেশ হয়ে সোয়েটার মোজা টোজা পরে চলে এসেছি রান্না করতে। এবার মনে হচ্ছে শীতকাল চলে এসেছে দেখে, তাই না? কিন্তু ব্যাঙ্গালোরে তো তেমন শীত পড়েই না। ওই সকাল আর রাতের বেলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই হালকা পাতলা চাদর কিংবা সোয়েটার পরতে হয়। তাও বাইরে বেরোলে, ঘরের মধ্যে না পরলেও হয়। কিন্তু ওই যে আমার ঠান্ডার সমস্যা, তাই একটু মেনটেন করে চলতে হয়, না হলে আমাকেই সমস্যায় পড়তে হবে। এমনিতেই আমার ঠান্ডা লেগে রয়েছে, তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছো কি না জানি না। কয়েকদিন ধরে ঠান্ডাটা লেগে রয়েছে, এই একটু কাশি হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্যা হচ্ছে। যাদের এই কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি আছে তারাই জানে তাদের কত কিছু মেনে চলতে হয়। তবে এখানের ওয়েদার নিয়ে আর কি বলবো, যারা ব্যাঙ্গালোরে এসেছো বা থাকো তারা তো জানোই যে এখানের ওয়েদার কত ভালো। গরমের সময় না বেশি গরম, শীতের সময় না বেশি শীত পড়ে, ওই হালকা পড়ে, মানে চিরবসন্ত যাকে বলে। বাট এখন যেহেতু শীতকাল, তাই সামান্য একটু ঠান্ডা পড়েছে। আর এখানে না এই 2-3 দিন ধরে একটু মেঘলা মেঘলা ওয়েদার, ওই মাঝে মধ্যে ঝিরিঝিরি 2-4 ফোঁটা বৃষ্টিও পড়ছে, সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। না হলে ঠান্ডা এখানে নেই বললেই চলে। ওই বাইরে বেরোলে, বাইকে স্কুটিতে করে কোথাও গেলে তখন একটু পরতে হয় সোয়েটার কিংবা চাদর, হাওয়া লাগলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, না হলে নর্মালি পরার দরকার হয় না। এখানের ওয়েদার না সত্যিই ভীষণ ভালো। জানো তো, প্রথম যখন এখানে এসেছিলাম তখন গরমের সময় এসেছিলাম, মানে আমাদের কলকাতাতে তখন প্রচণ্ড গরম, সেই সময় এখানে এসেছিলাম। এখানে এসে তো দেখি একটুও গরম নেই, সারা গরমকালেও ঘরের মধ্যে একটুও ফ্যান চালানোর দরকার হয়নি। আর এই শীতের টাইমেও একদমই বেশি কিছু পরার দরকার হয় না। যাই হোক, আজ কি রান্না করছি সেটা তো তোমাদের বলাই হলো না। আজ আমি রান্না করছি পটলের মালাইকারি, মানে নারকেলের দুধ দিয়ে পটলটাকে রান্না করব। আর করব লাউয়ের ঘন্ট। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেছে, আর ওইদিকে লাউয়ের ঘন্টটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি। নারকেল কোড়াটা নর্মালি সবসময় দেওয়া হয় না, আর যেহেতু আছে সেই জন্য দিলাম। বাট নারকেল কোড়াটা দিলে না লাউয়ের ঘন্টটা খেতে বেশ ভালো লাগে। আর এদিকে ওকে আমি ভাতটাও দিয়ে দিচ্ছি খেতে, কারণ ও অফিসে বেরোবে। তো বললাম না, সকালবেলাটা আমার সত্যিই খুব তাড়াহুড়োর মধ্যে যায়, যেহেতু ওর অফিসে যাওয়ার ব্যাপার থাকে সেই জন্য। যাই হোক, আমার রান্নাটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, লাউয়ের ঘন্টও কমপ্লিট, পটলের মালাইকারিটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আজকের মতন টাটা, দেখা হবে পরের আবার নতুন একটা ভিডিওতে।